রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক নাট্য উৎসবের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিন এই নাট্য উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের কালচারাল কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ননী দেব এবং তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই নাটক অনুষ্ঠান চলবে আগামী 30 তারিখ পর্যন্ত। মোট 21টি নাটক উপস্থাপন করা হবে নাট্য উৎসবের মঞ্চে। নাটক সত্যিকারের অর্থে এটা একটা পিপাসার বিষয়। যারা আমাদের ছোটবেলা আমরা দেখেছি এখানে তখন এর পুরনো যে রবীন্দ্র ভবন ছিল, আমরা সবাই চলে আসতাম। তারা তৎকালীন সময়ে খুব ভালো ভালো নাটককার ছিল। এখানে ননীদা আছেন, আমার মনে আছে। এখানে তো দেখতাম, আর লোকও প্রচুর পরিমাণে হতো, যেটা আমাদের সুব্রতবাবু বলার চেষ্টা করেছেন। আস্তে আস্তে কিন্তু অনেক কমে গেছে। এখন সেই নেশাটা নেই। টিভি টেলিভিশনের যুগে এগুলো আর দেখতে চায় না। ইভেন ওয়েস্ট কলকাতায় যখন আমরা যেতাম, সে স্টার টিভি স্টার যে হল, সেখানে আমরা সেই নাটক দেখে আমরা একবার গেলাম, সেখানে যেতেই হবে। সেতু নামে আরেকটা ছিল, মিনারবা ছিল, সেখানে আমরা যেতাম সেখানে নাটক দেখতে। এই আগরতলাতে আর্টিস্ট অফ বেঙ্গল নাম, এখানে সেই জওহর গাঙ্গুলি থেকে আরম্ভ করে এখানে আনা হয়েছিল। প্রায় 15 দিন 16 দিন সমানে তাদের এখানে নাটক সেখানে মঞ্চস্থ হয়েছিল। তো এইরকম নেশা ছিল, তবেই তো ওরা এসছে এখানে, এসে ওরা নাটক এখানে প্রদর্শন করেছেন। এখন কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন যে তথ্য সংস্কৃতি দপ্তর চেষ্টা করছে যেভাবে হোক কেউ যেন হারিয়ে নেওয়া যায় নাটকের এই যে শিল্পটা, কোনো অবস্থায় যেন হারিয়ে নেওয়া যায়। সবাই আছে, খালি ওনাদেরকে খালি উৎসাহ দেওয়া। এবং আমি নিশ্চিত যে আপনারা এখানে 21টি যে দল এখানে এসছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।